হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, শীত পড়তে শুরু করেছে। তো শীতের শুরুতেই ফুলকপি দিয়েই একটা রেসিপি আজকে শেয়ার করছি। তো রেসিপিটি হলো রুই মাছ দিয়ে ফুলকপির রেসিপি। একদম খুব সহজে বানিয়ে নিতে হয়, চলুন একবার দেখে নেওয়া যাক। ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 800-900 গ্রামের মতন রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পরে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটি কাতলা অথবা রুই যে কোনো একটি মাছ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এখন শীতের সময় ফুলকপি উঠছে, এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই মজার লাগে। তো চলুন বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ভালো মতন তারপর কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি দুটো ব্যাচে ভেজে নেব। প্রথমে আমি 5-6টা মাছ দিয়ে দিলাম, ভালো করে দু পিঠ ভেজে নিয়ে তুলে নেব। তারপরে পরের মাছগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে মাছ রান্না করলে কিন্তু মাছের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আর রান্নাটা করছি ফুলকপি আর আলু দিয়ে। তো আলুটা কিন্তু একটু হালকা সেদ্ধ করে নেওয়া আছে আর ভেজেও নেব। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠ ভালো মতন ভেজে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো বন্ধুরা এইভাবেই লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে মাছটা বানাতে হয়, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর শীতের শুরুতেই আপনাদের সঙ্গে এই রেসিপিটি আমি শেয়ার করলাম। অবশ্যই একবার বানাবেন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। সর্ষের তেলটা কমে গেছে, তাই জন্য আর একটু সর্ষের তেল অ্যাড করে দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আগেই বলেছি হালকা করে সেদ্ধ করা আছে। তো আপনারা চাইলে সেদ্ধ না করেও শুধু কাঁচা আলুটাও ভেজে নিতে পারেন। তো আমার ইচ্ছা হয়েছে, তো আমি একটুখানি আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেবো ভালো করে। হালকা লাল করে ভেজে নিলেই হবে। তো ফুলকপিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ফুলকপি বা শীতকালের নতুন যে সমস্ত সবজি উঠছে সেগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। তো ফুলকপিটা ভাজা হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আদা দিলাম 2 টুকরো, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো টুকরো দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর অল্প একটু জল দিয়ে একটা ভালো মতন একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে আমি আর একটু তেল যোগ করে দিচ্ছি, যেহেতু তেলটা কমে গেছে। অল্প একটু তেল দিয়ে দিলাম। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতন, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো যখন মশলাগুলো থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে, তখন আমি ওই মিক্সারে বানানো যে মশলাটা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা ভালো মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না শুকিয়ে আসছে মশলাটা, তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু মশলাটা কিন্তু নেড়ে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এই সময় একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি, নাহলে তলায় লেগে লেগে যাচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো, আর পরিমাণ মতন নুন, আর পরিমাণ মতন হলুদ। দেওয়ার পরে মশলাটাকে আরও আমি 3-4 মিনিটের মতন একটু কষিয়ে নেব ভালো করে, নুন হলুদের সাথে আর ধনের গুঁড়োর সাথে। আর কিছু মশলাই আমি এর মধ্যে দেবো না, এই অল্প কটা মশলা দিয়ে এই রান্নাটা হচ্ছে। তো ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে মশলাগুলোর সাথে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ ভালো মতন মশলাগুলো ফুলকপি আলুগুলোর সঙ্গে মিশে না যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এই সময় আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটা ঝোল রাখতে চান সেই বুঝে আপনারা জলটা দেবেন। তো আমি একটু জল বেশি দিলাম, কারণ ফুলকপিটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো ফুটে উঠেছে বন্ধুরা, এবার মাছগুলোকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আরও 5-6 মিনিটের মতন একটু ফুটিয়ে রান্নাটা করে নিলে কিন্তু
কমপ্লিট রান্না। দেখতে হবে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না। তো বন্ধুরা এইভাবে রান্নাটা করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ।